আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, আমার ফলোয়াররা। আপনাদের কাজ দেখাবো আমার শালার শ্বশুরবাড়িতে আমরা সবাই গিয়েছিলাম দুপুরে খাবার খেতে। সেটা আজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমরা সবাই খেতে বসে গেছি। অলরেডি খাবার আমাদের প্লেটে চলে এসেছে। এখানে খাসির রোস্ট আছে, খাসির মাংস বোনা করা হয়েছে, তারপরে আপনার গরুর মাংস আছে, বড় বড় মাছ আছে। তো এই একটি আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা পাশে থাকলে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন পাশে আমার শালা। প্রচণ্ড গরম, কিন্তু গরমে কিন্তু খাওয়া খুবই কষ্টকর হয়েছে। তারপরে আমরা না খেলেই নয়, কারণ কুটুমের বাড়িতে এসে যখন পড়েছি খেতেই হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, 40 ডিগ্রি সেলসিয়াসে গরম চলতেছে। তার ভিতরে আমরা এই যে পাশেটা হলো আমার শালা, গেঞ্জি গা দেওয়া, আমরা মরুন কালার একটা গেঞ্জি পাশে। যদি ওর শেরওয়ানি ছিল ওটা খুলে ফেলছে, দুপুর তো এই জন্য খুলে ফেলছে। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন। লোক সংখ্যা যদিও কম, তারপরে খাওয়ার আইটেম কিন্তু অনেক, দেখতেই পাচ্ছেন। এই যে উনি আবার মাংস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো মাশাআল্লাহ, খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছে, বেটার হয়েছে। ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটু আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো আপনাদেরও দাওয়াত দিয়েছি আমি, কিন্তু আপনারা আসতে পারেন না, তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। আমি বলেছি একটা ব্লগ ভিডিও বানাবো বড়, সেটা মোটামুটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। যেই কথা সেই কাজ। দেখতে পাচ্ছেন আমিও খাচ্ছি তো খাচ্ছি। এখানে যারা কাজিনদারি করছে তারা কিন্তু সব খুবই গুরুত্ব সহকারে কাজিনদারিটা সম্পূর্ণ করেছে। খুবই ভালো লাগছে আমার কাছে, কোনো সমস্যা হয়নি। দেখে আমার প্লেটে আবার মাংস দিচ্ছে উনি। যদিও খেতে পারছি না, তারপরও বারণ করার পরও উনি আমাকে আরও মাংস দিয়েছে। প্রচণ্ড গরম, গরমের কথা আর কি বলবো। দেখতে পাচ্ছেন প্লেটে অনেক খাবার। খাসির রান, এটা আমাকে একটা রান দিয়েছে, আমার শালা গোটা রান দিয়েছে খাসির। না বলা সত্য তারা মানেনি, তারা কিন্তু প্লেট ভর্তি তাদের আইটেম দেওয়া শুরু করছে। দেখুন কত বড় মাছের মাথা আমার পাতে দিছে। এটা হলো আপনার কাতলা মাছের মাথা পাইস। আমি বলছি আমি খেতে পারবো না, তারপরে জোর করে আমার মাথাটা আমার প্লেটে দিয়ে দিল। যাই হোক, যখন প্লেটে এসেই পড়েছে কি আর করা, খাওয়া শুরু করলাম আস্তে আস্তে। এখন উনি আরও একটা মাছ দিতে চেয়েছিল, আমি কিন্তু নেইনি। আমি বলছি না, মাথাটা দিয়ে আমার প্লেট ভরে ফেলেছেন অলরেডি, আর কোনো মাছ নেব না, আর কিছু আমি নেব না। এই হলো দাদা শ্বশুর আমার শালার। উনি কিন্তু অনেক মিষ্টি খেতে পারে। ওনার কাছে 1 কেজি মিষ্টি মনে হয় কিছুই না। আমি কিন্তু 5-7টা মিষ্টি ওনাকে দিয়েছি দধির সাথে। উনি কিন্তু টপ টপ করে ওগুলো খাইছে, আবার অন্য আরেকজন দিয়েছে 2-3টা মিষ্টি, ওগুলো কিন্তু তিনি টপ টপ করে খেয়ে বলছে। তাহলে উনি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে পারে। আমার খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি দধি আর মিষ্টি দিয়ে কিছু ভাত নিয়েছি। এই দেখুন মাছের মাথা কিন্তু আমি ফেলে দিয়েছি, আমি সম্পূর্ণটা খেতে পারিনি, এবং মাংস আমি সম্পূর্ণগুলো খেতে পারিনি। আমি অনেক মাংসই ফেলে দিয়েছি, কত এটা আমার করা উচিত হয়নি। তারপরেও করা কিছু নেই, এত খাবার তো আর খাওয়া যাবে না। গরম, সবাই টিস্যু ব্যবহার করছে। টিস্যুতেও কাম হচ্ছে না, টিস্যু কিন্তু ভিজে যাচ্ছে, এত গরম, এত ঘাম। আমার খাওয়া অলরেডি শেষের পথে, আমি খেয়ে ফেলেছি প্রায়। এখন অলরেডি আমাদের খাওয়া শেষ। এখন আমরা বাইরে যাব হাঁটার জন্য। অলরেডি আমরা বাইরে চলে এসেছি ঠান্ডা কিছু পানি নিয়ে। যদিও বোতলে পানি ঠান্ডা ছিল না, গরম। যাই হোক, সেটা খেতে খেতে আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ভিতরে থাকা যায় না, অনেক গরম, 40 ডিগ্রি সেলসিয়াস গরম তাপমাত্রা। তো আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তাটা খুবই সুন্দর, অসাধারণ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের পেজটাকে লাইক করবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা অলরেডি গাড়ির কাছে চলে এসেছি। এটি আমাদের বউ নেওয়ার গাড়ি, মানে কনে নেওয়ার গাড়ি। আমার শালাবাবু পিছনে খয়েরি রঙের পোলো শার্টিটায় শালাই, আমার শালা হলো এটা।
উনি কিন্তু গরমে উনি কিন্তু শেরওয়ানিটা খুলে ফেলছে। আমি যদি বলেছি তুমি শেরওয়ানিটা খুলে ফেলো, আমিও পাঞ্জাবি পরেছি, পার্টি পাঞ্জাবি, যদি আমি ওটাও সকালে খুলিয়া বাসায় রাইখে আমি টি শার্ট পরে আছি, কারণ এখানে প্রচণ্ড গরম, বলার কোনো বাসা নেই, অনেক গরম। অলরেডি আমরা রাস্তা চলে এসেছি, এখানেও দাঁড়াচ্ছি, কিন্তু এখানেও গরমের কোনো কমতি নেই, অনেক গরম। এবং আমি পানি খাচ্ছি বারবার, তাও গরম কিন্তু কোনো মতেই থামছে না। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।